অর্থাৎ কোনো গুনার কাজ করতে গেলে যখন আল্লাহর কথা স্মরণ হয় তখনই তাদের অন্তরটা প্রকম্পিত হয়, তখন আর সে ওই গুনার কাজটা করতে পারে না। এটা হলো মুমিনদের এক নম্বর গুণ। মসজিদের মিনার থেকে আজান হয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজে আসে, কিন্তু কয়জনের অন্তর প্রকম্পিত হয়? কেউ আসে জুমার নামাজ এই জন্য আমার পড়তে হবে, আবার কেউ আসে লোক দেখানোর জন্য আসে, আবার কেউ আসে মাত্র ছেলেকে বিবাহ করাইলাম, ছেলের বউ কি বলবে এই জন্য জুমার দিন মসজিদে আসে। এমন মুসল্লি আছে না? লোক দেখানো নামাজ পড়ে, কিন্তু কয়জনের অন্তর প্রকম্পিত হয় যে আল্লাহর ঘর মসজিদে আজান হয়ে গেছে, এখন আর ঘরে বসে থাকার সময় না, আমি নামাজের দিকে চলি। কৃষক জমিনে চাষাবাদ করতেছে, যখন মসজিদের মিনার থেকে আজান হয় ওই কৃষক আর জমিনে থাকতে পারে না, আল্লাহর ভয়ে মসজিদের দিকে দৌড়ায়। বলে এইটা হলো মুমিনদের এক নম্বর গুণ। যখন ওই আল্লাহর কথা স্মরণ হয় তখন ওই মুমিন আর ঘরে বসে থাকতে পারে না, জমিনে থাকতে পারে না, আল্লাহর কুদরতি ভাবে সিজদা দেওয়ার জন্য মসজিদে দৌড়ায়। বলে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কাজ কাম সব ব্যর্থ তার কাছে, দুনিয়ার সব কাম কাজ সে ফেলে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করে। এই যে আল্লাহর কথা স্মরণ হওয়ার পর তার অন্তরটা প্রকম্পিত হয়, বলে এইটা হলো মুমিনদের এক নম্বর গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরে আমরা তো শত শত মানুষ নামাজে আসি, কিন্তু কয়জন আল্লাহর ভয়ে আসে? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, এটা হলো মুমিনদের এক নম্বর গুণ। মুমিনদের দুই নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকার প্রকৃত মুমিনদের দুই নম্বর গুণ হলো মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান বাড়লো কিভাবে? ঈমান তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তাহলে ঈমান কেমনে বাড়লো? মুসলমান ঈমান যদি দেখা যাইতো সর্বপ্রথম ধরা খাইতো বন্ড পীর। তারা বলে হুজুর নামাজ পড়ি না, রোজা রাখি না, তাতে কি হয়েছে? ঈমান ঠিক আছে। সোরার ঘরে সোরা, তোর ঈমান যে ঠিক আছে এর পরীক্ষা হলো তুই যদি নামাজ পড়তি তাহলে বুঝলাম যে ঈমান ঠিক আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, কয় হুজুর ঈমান ঠিক আছে। এমন লোক আছে না? তো ঈমান যদি দেখা যাইতো, ধরা যাইতো, ছোঁয়া যাইতো, সর্বপ্রথম ধরা খাইতো বন্ড পীর। বলে ঈমান দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তাহলে কিভাবে বুঝবেন ঈমান আপনার বাড়তেছে? আল্লাহু আকবার। মুমিনদের দুই নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়তে থাকে। কেমনে বুঝবেন? বলে কোরআনের সাথে মুমিনের সম্পর্ক ওই যে পরিতিক্ত কাঠটা কোরআনের সাথে লাগছে, তো আল্লাহ ওই কাঠের দাম বাড়ায়া দিয়েছে। আল্লাহু আকবার। যখন ওই মুমিনের অন্তর ওই কাঠের মহাব্বত চলে আসবে তখন বুঝবেন মুমিনের ঈমান বাড়তেছে। দর্জি যোগানে একটা পরিতিক্ত কাপড়, ওই কাপড় দিয়ে আল্লাহর কোরআনের গিলাপ লাগাইছে। বলে ওই কাপড়টা কোনো দাম ছিল না, আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়ের দাম বাইরা গেছে।
ওই কাপড়ের দামটা যদি তোমার অন্তরে আসে, মনে করবা তোমার ঈমান বাড়তেছে। যে আল্লাহর কোরআনকে তো মহাব্বত করি, আল্লাহর কোরআনের সাথে যেই জিনিসটা লাগছে ওইটাও মহাব্বত করি। মুসলমান, এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের দাম এত ছিল না। আজকে রমজানের এত দাম বাড়লো কেমনে? পয়গম্বর আরবি রজব এবং শাবান মাসের দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। রমজানের হায়াতের জন্য পয়গম্বর আরবি আল্লাহর কাছে দোয়া করেছেন, ভিক্ষার দোয়া করেছেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিন। বলে রমজানের এত দাম ছিল না কেন? রমজানের মর্যাদা বাইরা গেছে বলে রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল করেছি, এই জন্য রমজানের দাম বাইরা গেছে। হযরতে জিব্রাইলের আমিনের দাম এত আল্লাহর কাছে ছিল না বলে জিব্রাইল আমিনের মাধ্যমে বিশ্ব নবীজির উপর কোরআন নাজিল করেছে। বিশ্ব নবীজির মান সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, ইজ্জত বাড়ায় দিয়েছে, কারণ বিশ্ব নবীজির উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। বোঝা গেল এই কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে তার ওই দাম বাড়ায় দিবেন কি? কোরআনে হাফেজরা রমজান মাসে তারাবি পড়ে, শত শত মানুষ তাদের পিছনে তারাবি পড়ে। বলে ওই হাফেজের মর্যাদা এত কেন জানো? বলে ওই হাফেজের সিরার ভিতরে আল্লাহর কোরআন ঢুকায় দিয়েছি, এই জন্য এই হাফেজের দাম আল্লাহ বাড়ায় দিয়েছি। ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইরা আমারে, ওই রেহালের দাম ছিল না, ওই কাঠের দাম ছিল না, বলে আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে রেহালের দাম বাইরা গেছে, ওই গিলাপের দাম বাইরা গেছে। ওই মুমিনের কাছে যদি ওই গিলাপের দাম থাকে, ওই রেহালের দাম থাকে, তাহলে মনে করতে হবে ওই মুমিনের ঈমান বাড়তেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন তার সামনে যখন তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়তে থাকে। এই বাড়তে থাকে, এই পরীক্ষাটা কি করবেন? কোরআনকে তো মহব্বত করবেনই, কোরআনের সাথে যেই জিনিসটা লাগছে ওই জিনিসটাও যদি মহব্বত আপনার সিনায় ঢুকে যায়, মনে করবেন আপনার ঈমান বাড়তেছে। মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই কোরআন যার সাথে লাগবে তার মর্যাদা বাড়ায় দিবে। আপনারা ইতিহাস জানেন, একজন কাঠুরিয়া, সে কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই কাঠুরিয়াকে জান্নাতি মেহমান বানায় দিয়েছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ মানুষ ছিল। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘরের ঘুমে ঘুমাইতেছেন মুসলমান ভাইয়েরা আমার, হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায়, ইমাম রে, ওই যে রহমতপুর এলাকায় একটা এলাকা আছে, ওই এলাকায় আমার একজন পেয়ারা বান্দা, মুমিন বান্দা মারা গেছে। ওই মুমিন বান্দার সুন্নত তরিকায় কাফনের কাপড়ের মানুষটা নাই, সুন্নত তরিকায় তারে কবরে রাখবে সেই মানুষটা নাই, সুন্নত তরিকায় তার কাফনের কাপড় কাটবে সেই মানুষটা নাই, সুন্নত তরিকায় তার জানাজা পড়াইয়া কবরে রাখবে সেই মানুষটা নাই। ইমাম গাজ্জালী যাও, আমার ওই মুমিন বান্দাকে সুন্নত তরিকায় কাফনের কাপড় কাইটা, সুন্নত তরিকায় গোসল দিয়া, সুন্নত তরিকায় জানাজা দিয়া, সুন্নত তরিকায় তারে কবরে রাইখা দাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম ভাঙা গেছে, কি স্বপ্ন দেখলাম, পুরো শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে। উনি সোজা রহমতপুর এলাকার দিকে দৌড়ান শুরু করে দিল। আগে তো বাবা কোনো গাড়ি ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না। আল্লাহর ওলি দৌড়াইতে দৌড়াইতে একেবারে রহমতপুর এলাকায় চলে গেল। সেখানে দাঁড়ায় দেখে, তাকায় দেখেন কয়েকজন যুবক দাঁড়ায় আছে। ওই যুবকগুলোকে প্রশ্ন করলো, ভাই
আপনাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? ওই যুবকগুলো বলে হুজুর আল্লাহর ওলি কোথা থেকে মারা যাবে, আমাদের এলাকায় তো কোনো মাদ্রাসাই নাই, কোনো বুজুর্গ নাই, কোনো আলেম নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, দুনিয়ার সব মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে, প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে, আসমানের মালিক রব্বে কারীমের ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ যা ওয়াদা করবে তা সত্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেহেতু স্বপ্নে আমারে দেখাইছে ও রহমতপুরে এলাকায় একজন মুমিন বান্দা মারা গেছে, তো এই যুবকদের কথা মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। যুবকগুলোকে পিরাপিরি করলো, ও যুবক সত্য কথাটা বলো, তোমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? এক পর্যায়ে যুবকগুলো ডেকে বলেন, আল্লাহর ওলি গো, আমাদের এলাকায় আল্লাহর ওলি মারা যায় নাই, তবে আমাদের এলাকার একেবারে শেষ প্রান্তে একজন কাঠুরিয়া মারা গেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কাঠুরিয়ার নামটা কি একটু বলতে পারবানি? যুবকগুলো বলে, ওই কাঠুরিয়ার নাম তো আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আর বুঝতে বাকি রইল না, স্বপ্নে যোগে আল্লাহ রব্বুল আলামিন এই কাঠুরিয়ার নাম বইলা দিছি। উনি আর দেরি করলেন না, যুবকদেরকে ডেকে ডেকে বলেন, ও যুবকের দল, ওই কাঠুরিয়ার বাড়ি কই, ঘর কই, একটু ঠিকানাটা দাও। বলে, আমাদের এলাকার একেবারে শেষ প্রান্তে ওনার বাড়ি, উনি মারা গেছে। ও আল্লাহর ওলি, আমাদের জানা মতে তো এই লোকটা আল্লাহর ওলি ছিল না, এই লোকটা একজন সাধারণ কাঠুরিয়া ছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ দৌড়ান শুরু করে দিলেন, গিয়া দেখলেন কাঠুরিয়ার সন্তান দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, কে আছো? আমার বাবারে সুন্নত তরিকায় গোসল দিবা, সুন্নত তরিকায় তার কাফনের কাপড় কাটবা, সুন্নত তরিকায় তারে গোসল দিয়া, সুন্নত তরিকায় জানাজার নামাজ দিয়া কবরে রাখবা। একজন মানুষও কোনো কথা কয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলে, ও বাজান, তোমার আব্বাকে সুন্নত তরিকায় আমি কবর দিব, চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। সমস্ত মানুষ অবাক হয়ে গেল, এই লোকটারে জীবনে কখনো আমরা দেখি নাই, কোথা থেকে আসলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নত তরিকায় ওই কাঠুরিয়াকে গোসল দিল, সুন্নত তরিকায় কাফনের কাপড় পরাইলো, সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়াইলো, সুন্নত তরিকায় তারে কবরে রাখলো। যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাঠুরিয়াকে কবরে রাখছে, তাকায় দেখেন কবর থেকে মেশক আম্বরে গ্রান বের হইতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, তার কবর থেকে মেশক আম্বরে গ্রান বের হয়, কি এমন আমল করেছে একটু জানবার চাই। কাঠুরিয়ার সন্তানকে বলল, কাঠুরিয়ার সন্তান, তোমার আব্বা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তোমার আব্বাকে এত সম্মান, এত ইজ্জত দান করেছে? আমি যখন তোমার আব্বার লাশ কবরে রাখলাম, কবর থেকে মেশক আম্বরে গ্রান বের হচ্ছে, সত্য কথাটা বলো, তোমার আব্বা কি আমল করেছে? ওই কাঠুরিয়ার সন্তান বলে, ইমাম, আমার আব্বা এমন কোনো আমল করে নাই আমার জানা মতে, যেই কারণে আল্লাহ এত সম্মান দান করেছে। আমার আব্বা একজন সাধারণ কাঠুরিয়া, আমার জানা মতে এমন কোনো আমল করে নাই। তবে আমার মার কাছে চলে যান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাঠুরিয়ার বিবির কাছে চলে গেল, পর্দার আড়াল থেকে কথা বলে, মা, একটা প্রশ্ন করব, লুকাইবা না। তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে মেশক আম্বরের ভরপুর করে দিয়েছে? ওই কাঠুরিয়ার বিবি বলে, হুজুর, আমার স্বামী এমন কোনো আমল করে নাই, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, জঙ্গল থেকে কাঠ কেটে ওই কাঠগুলো বাজারে বিক্রি করত। তবে আমার স্বামীকে দেখেছি প্রতিদিন কাঠ বিক্রি করে টাকাগুলো আমার হাতে দিয়া
ওই যে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে ঢুইকা ভিতর থেকে ঘরের দরজার নক কইরা একটা থাকের ভিতরে আল্লাহর কোরআন ছিল। ওই কোরআন পড়তে জানতো না, কোরআনকে সামনে নিয়া কোরআন খুলে খুলে শাহাদাত আঙ্গুলটা নাড়া নাড়ায়া বলতো, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো হাফেজ না, আলেম না, তবে তোমার কোরআন সত্য আমি স্বীকৃতি দিচ্ছি, আমি স্বীকার করছি। প্রতিটি লাইন ধরে ধরে আমার স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো আর বলতো, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, তোমার প্রত্যেকটা কোরআনের আয়াত সত্য, তোমার কোরআনের আয়াত সত্য, তোমার কোরআনের লাইনগুলো সত্য, তোমার হুকুম সত্য। এইভাবে বলে বলে আমার স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটু পরীক্ষা করবার জন্যে থাক থেকে আল্লাহর কোরআন নিয়ে খুইলা দেখে কাঠুরিয়া যখন কোরআন তেলাওয়াত করতো, চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে কোরআনের মধ্যে পড়তো। এখনো ওই চোখের পানি কোরআনের মধ্যে বিদ্যমান, চোখের পানি দিয়া কোরআনের লেখাগুলো মুছে গেছে। দেখছেন, কোরআনকে পড়তে জানতো না, কিন্তু কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছে। ও মুসলমান, আলহামদুলিল্লাহ, আমরা তো অনেকেই কোরআন পড়তে জানি, আল্লাহ সেই তৌফিক দান করেছে বলে মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়তে থাকে। এইটা হলো মুমিনদের 2 নম্বর গুণ। মুমিনদের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করে। মুমিন দুনিয়ার কোনো পরাশক্তির সামনে ভয় করে না। দুনিয়ার মুমিন চিন্তা করে খাওয়ানের মালিক একমাত্র আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মহুতের মালিক আল্লাহ, তাহলে আমি কেন ভণ্ড বাবার কাছে ছেলে চাইব? ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে অনেক মানুষ আছে মাজারে সিজদা করে, আবার দেখা নামাজে আমরা বললাম আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজের বাইরে গিয়া কই একটা ছেলে দেহে বাবা, একটা ছেলে দেহে কামাই খাইবার আশা নাই রে, ক্ষমতার মসনদে বসবে কি? নামাজে বলতেছেন আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, বাইরে গিয়ে আবার কার কাছে চাইলে? তাহলে প্রকৃত মুমিন হতে পারবেন না। প্রকৃত মুমিনদের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ বলেন আমি মুমিন বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। কি পরীক্ষা? সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যারা প্রকৃত মুমিন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভয় দ্বারা পরীক্ষা করব, কখনো জু দ্বারা পরীক্ষা করব অর্থাৎ ক্ষুধা দ্বারা, কখনো আমি তাদের পরীক্ষা করব তাদের মাল সম্পদ ধ্বংস করার মাধ্যমে, আবার কখনো পরীক্ষা করব তাদের জীবন দিয়া, আবার কখনো পরীক্ষা করব তাদেরকে আমি যেই ফসল ফলাদি দিয়েছি এগুলো শিলাবৃষ্টি দিয়া ধ্বংস কইরা আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি আমার বান্দা আমার উপর কতটুক ইস্তেকামাত, আমার উপর কতটুক ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবিকে জানায় দে, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন যারা আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য আমি পুরস্কার রেখেছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি
ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা সবর করবে নবীজি তাদেরকে এই সুসংবাদ দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলবো আমরা যারা মুমিন আমাদের উপর পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক। আমরা যারা প্রকৃত মুমিন আমাদের উপর পরীক্ষা আসবে। এখন বলতে পারেন হুজুর, আমরা অনেকে বলি এটা যে হুজুর নামাজ পড়ি তারপর আল্লাহ অসুখ দেয় কি লেগে, নামাজ পড়ি চতুর্দিক দিয়ে বিপদ। এইটাই তো এই যে এখান থেকে শিখেন, যারা 5 গুণে গুণান্বিত যেই সমস্ত প্রকৃত মুমিন তাদের উপর অনেক সময় ভয় আসবে, হামলা মামলা আসবে, অনেক সময় তাদের ঘরে খাবার থাকবে না, অনেক সময় তাদের মাল সম্পদ ধ্বংস করে দিবেন আল্লাহ, আবার অনেক সময় তাদের জীবন দিয়া পরীক্ষা করবে, অ্যাক্সিডেন্টে ফেলাই দিবে আল্লাহ, আবার কখনো তাদের একেবারে ফসল ফলা দিয়ে অনেক ভরপুর আল্লাহ দিয়েছে, একটা শিলা বৃষ্টি দিয়া সব ধ্বংস করে দিচ্ছে। তখন কি করতে হবে? আপনার ধৈর্য ধরতে হবে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন আমি খারাপ আছি এটাও আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা মুমিনদের জন্য আল্লাহর উপর পক্ষ থেকে গজব না। কিন্তু যারা মুমিন না, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যারা প্রকৃত মুমিন না, যারা নামদারি মুমিন, তাদের উপর আযাব গজব আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে। তবে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত না, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি। কিন্তু মুমিনদের উপর আল্লাহর পক্ষ থেকে যেই মুসিবত আসবে, যে পরীক্ষা আসবে, মনে করতে হবে এটা আমাদের ঈমান তাজা করতেছে, আল্লাহর উপর ভরসা করতে। এটা হলো মুমিনদের 3 নম্বর গুণ। মুমিনদের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ কায়েম করবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ কায়েম করব কিভাবে? বলে আমাদের যেমন শরীর আছে, নামাজেরও শরীর আছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে। বাজার নামাজেরও এই অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমাদের একটা হাত না থাকলে বলি হাত কাটা, চোখ না থাকলে বলি অন্ধ, পা না থাকলে বলি ল্যাংড়া। নামাজেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজের কিছু ফরজ বিধান আছে, কিছু ওয়াজিব আছে, নফল আছে। যদি ফরজ বিধান ছাইরা দেন তাহলে আপনার নামাজ হবে না। যদি ওয়াজিব সুইটা যায় তাহলে সাজদা দিলে আপনার নামাজ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, নামাজের যত আহকাম আছে এগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করেন, বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করে। অর্থাৎ নামাজ এমনভাবে পড়তে হবে আমার কোনো হুকুম আহকাম, নামাজের হুকুম আহকাম যেন ছুটে না যায়। দেখা যায় অনেক সময় আমরা সানা পড়ি না, অনেক সময় দুরূদ শরীফ ভুলে যাই, আবার অনেক সময় দেখা যায় সূরা ভুলে যায়, কেরাত অশুদ্ধ হয়। বলে এটা নামাজ কিছু হবে, তবে আমাদের যেমন হাত না থাকলে কি বলি আমরা? হাত কাটা। চোখ না থাকলে চোখ অন্ধ, অন্ধ বলি। পাও না থাকলে ল্যাংড়া বলি। ঠিক নামাজ এই রকমের হবে। এজন্য আমরা নামাজের হুকুম আহকাম শিখে, নামাজের মাসলা মাসাইল শিখে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা হলো মুমিনদের 4 নম্বর গুণ। মুমিনদের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে যেই জিনিস দান করেছে, যেই নিয়ামত দান করেছে, সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করে। যখন মসজিদের কোনো কাজের জন্য মুসলমান ভাইয়েরা আবার মসজিদের কমিটি, মসজিদের ইমাম সাহেব চায়, তখন আল্লাহর বান্দা আর টাকা পয়সার মায়া অন্তরে রাখে না। আল্লাহর ঘর সুন্দর করার জন্যে আমার কাছে চাইছি, আল্লাহর ঘর যদি আমি সুন্দর কইরা দেই, কবর জগৎটা আল্লাহ সুন্দর কইরা দিবে। মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য সহযোগিতা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা সুন্দর করে দিবে, হাসরটা সুন্দর করে দিবে। হাসরের ময়দানে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবে। মুমিন
তার যেই মাল সম্পদ আছে, ধন সম্পদ আছে আল্লাহ দিয়েছে, সেখান থেকে সেই ব্যয় করে। এই 5 গুণে গুণান্বিত হতে হবে। এই 5 গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে প্রকৃত মুমিন বলা হয়। আবার স্মরণ করায় দিচ্ছি, 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর হলো তারাই প্রকৃত মুমিন, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়। 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়তে থাকে। 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপর ভরসা করে। মুমিনদের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে। মুমিনদের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদেরকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে সেখান থেকে দান করে। যারা এই 5 গুণে গুণান্বিত আল্লাহ তাদের সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তারাই প্রকৃত মুমিন। এই 5 গুণে গুণান্বিত যারা হবে তাদের জন্য পুরস্কার আল্লাহর কাছে রেখেছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে সম্মানজনক পুরস্কার কি? আই জান্নাত। তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। শুধু জান্নাতই বরাদ্দ করে নাই, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের মাফ করে দিয়ে জান্নাতে তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি। জান্নাতও দিব, দুনিয়াতে দিব। এই জন্য মুসলমান এই 5 গুণে গুণান্বিত হতে চাইতো আমরা ইনশাআল্লাহ।